আচ্ছা, তোমার কি মনে হয় জীবনে আর কোনোদিন তুমি সাজগোজ করতে পারবা না? এটাই তোমার জীবনের শেষ সাজগোজ? না, আমার তো এরকম কিছু মনে হয় না। আমি প্রতিদিনই সাজবো, আজকে সাজবো, কালকে সাজবো, পরশু সাজবো, কোনো সমস্যা নাই। আমার তো এটা মনে হইতেছে না। আমার মনে হইতেছে এটাই তোমার জীবনের শেষ সাজগোজ। তুমি আর সাজগোজ করার সুযোগ পাবা না। সেই 1.5 ঘন্টা ধরে দেখতেছি তুমি ঘষতেই আসছো। কখন শেষ হইব? জিজ্ঞেস করলে বলো 5 মিনিট। এবার সত্যি সত্যি 5 মিনিট লাগবে। একটা দাওয়াতে যাইতেছি, একটু সাজগোজ করে যাইতে হবে না? ওরে বাবা রে বাবা, কি এমন দাওয়াতে আমরা যাইতেছি? আমাদের ফ্ল্যাট থেকে বের হলে 3 কদম দূরে আরেকটা ফ্ল্যাট, সেইখানে যাইতেছি আমরা দাওয়াত খাইতে, তাও আবার জোর কইরা। আর এখানে সাজগোজ করে অস্থির হয়ে যাইতেছে। দেখো এখন বাজে 1:30টা, যদি আর দেরি করো না যা দেখবো সব খাওয়ান দাওয়ান শেষ, না খেয়ে ফিরতে হইব আমাদের। আরে 1:30টার সময় কেউ লাঞ্চ করে নাকি? আমরা যাওয়ার পরে লাঞ্চ করি। করে 1:30টার আগেও মানুষ লাঞ্চ করে। যখন মানুষ জানে যে অনাকাঙ্ক্ষিত অতিথি আসবে তখন তারা 12টা বাজে লাঞ্চ করে বসে থাকে। তাড়াতাড়ি করো না। দাঁড়াও। তাড়াতাড়ি উঠো, পরে গিয়ে কিছুই পাবো না। তোমার তো রান্নার অভ্যাস নেই, আমার আবার বাজার করার অভ্যাস নেই। উঠো। শোনা লাগতেছে? খাওন যদি না পাই পরে আবার নতুন বাড়ি খুঁজে বাইর করা লাগবো দাওয়াত খাওয়ানোর লিগে। তাতে রাখো। এই কই তুমি? তাড়াতাড়ি আসো। লবণ দাও, তাড়াতাড়ি লবণ দাও। লবণ ছিটালে তোকে? আরে ওরা দাওয়াত খেতে চলে আসছে, লবণ দাও আগে তুমি। তোমার তরকারি তো তেমনি লবণ বেশি থাকে, খাওয়া যায় না। আরো বেশি করে দিমু যাতে না খাইতে পারে। লবণ দাও না। ভাবি মেহমান আসছে। ভাবি, আপনাদের বাসায় কিন্তু দাওয়াত খেতে চলে আসলাম। ভাবি আপনাদের তো সবসময় দাওয়াত থাকে, আর আপনারা আসলে আমাদেরও অনেক ভালো লাগে ভাবি। এই জন্যই আমরা তো ভালো লাগে, সব রেডি। গ্রাম দেখছো? আসেন বসেন। বসেন ভাবি বসেন। আর ভাত বেশি দিও না, খাইতে পারবো না তোমার। খাও, লজ্জা করো না। বাচ্চা কি করছো লবণ দিয়ে? ভাই পানি খাবেন? লবণ দিয়ে ভরে ফেলাইছে। তুমি বেশি কথা করো না তো। ভাইয়া এই নিন পানি। না পানি লাগবে না। ডালিয়া দিয়া খাও, লবণ কম লাগবে। তোমারটা কি লবণ বেশি? আর বেশি লবণটা ভরে। ভাবি, আমার সমস্যা নেই, লবণ একটু বেশি। আঙ্কেল, একটা 2 লিটারের মজু দিন তো। এত বড় মজু? তোমার ফ্যামিলিতে তো মাত্র 3 জন। কে বলেছে 3 জন? আমার অনেকগুলো ফুটবল চাচু আছে না, ওরা না আসলে তো খেলাই জমে না। আপনিও তো আমাদের ফ্যামিলি পাশে আসবেন কিন্তু। যত বড় ফ্যামিলি তত বড় মজু। না, ভুল তো হইতেই পারে না। ভুল করে মানুষ খাবারের মধ্যে কতটুকু লবণ দিতে পারে? 1 চিমটি 2 চিমটি বা একটা খাবারের মধ্যে? ওমা, তারা কি করছে? সব খাবারের মধ্যে লবণ বেশি দিয়ে রাখছে। তরকারি ডাল যা আছে সব লবণে তিতা হয়ে গেছে। আমি পরে চিন্তা করলাম কি, না আমি তো না খায়া ফিরুম না, খালি ভাত হইলেও খায়া ফিরুম। আল্লাহ রে আল্লাহ, খালি ভাতের মধ্যে মনে হয় যে আরো বেশি লবণ দিচ্ছে। আমার মনে হয় কি, ওরা ইচ্ছা করে লবণগুলো বাড়াই দিচ্ছে। তোমার মনে হইব কি? আমি শিওর তারা ইচ্ছা করে লবণ বাড়াই দিচ্ছে এবং এটা ষড়যন্ত্রমূলক এবং পূর্ব পরিকল্পিত। ডেলি যাই তো, এর জন্য মনে বিরক্ত হয়ে গেছে। আদের একটা কথা কইলে না,
ডেইলি ডেইলি তার বাসায় কই যাই? আমরা যাই একদিন পর পর, তার শিডিউল তো একদিন পরপরই পরে। কই, আমরা তো অন্য মানুষের বাসায় দাওয়াত খেতে যাই, তারা তো এরকম করে না। আসল কথা কি, এই সাগর সাহেব হ্যাঁ একটা অরিজিনাল ছোট লোক দেখে খাওয়ানোর মধ্যে এরকম লবণ মিশিয়ে দিছে যাতে আমরা না যাই। খয়রাতি একটা মেহমান যে লক্ষ্য হইতে পারে ঘরের, এটা তো সে চিন্তাই করে নাই। আচ্ছা যত যাই হোক, আমার তো খিদা লাগছে, এখন কি করুন কৌতু? কাঞ্চন ভাইতে বাসায় চলো। কাঞ্চন বাগের বাসায় এখন কেমনে যাই? এখন শিডিউল না কালকে? আরে বাবা, আরো একদিন আগে গেছি, যাও যায়, চলো। যাওয়া যায়, কিন্তু হ্যার বাসায় গেলে সবসময় ভাত, পাঙ্গাস মাছ আর ডাল, মনে হয় একটা কন্টিনিউটি খাবার, এর বাইরে আর কোনো খাবারই নাই পৃথিবীতে। আরে বাবা, যাই খাওয়া, খাবারে লবণ তো দেয় না। এটা অবশ্য ঠিক করছো, খাওয়াটা তো দরকার, তাই না? তো চলো যাই। হ্যাঁ যাবো, ঠিক আছে, কিন্তু খালি হাতে কিন্তু যাওয়া যাবে না। দেখা যাবে তারাও বিরক্ত হয়ে লবণ মিশানো শুরু করছে। লবণ কি বিষ মিশা দিতে পারে? ইয়াল্লা, তাও খেতে গিয়ে কি জীবন দিব নাকি? জীবন তো হুমকির মুখে চলে যেতেছে। লবণ বিষ এগুলো কি কও তুমি? আচ্ছা কি নেওয়া যায় কও তো? মিষ্টি নিয়ে যাও। কি মিষ্টি? টাকা কি গাবায়? 1 কেজি যদি কম দামি মিষ্টি কিনতে যাই, তাও 200-250 টাকা খরচ হয়ে যাবো। আর 200-250 টাকা খরচ করলে ওর বাসায় দাওয়াত খেতে যাবো কেন? আমি নিজে বাসায় 1 সপ্তাহ খাইতে পারি। তো কি নিয়ে যাবা? তোমার মিষ্টির কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি আসছে, মিষ্টি নিয়ে যাবো। তুমি খালি দেখো আমি কি করি। তুমি 5টা মিনিট বসো, আমি একটু বাইরে থেকে গাইতেছি, তারপরে দাওয়াত খেতে যাবো কাঞ্চন ভাই বাসা। কাঞ্চন ভাই, মেহমান আসছে বাসায়, কেমন আছেন? এই নেন মিষ্টি মুখ করেন। আরে নেন, খান। মিষ্টি, তারপর 3 পিসেস। আচ্ছা মিষ্টি মুখ কেন করবো? নতুন করে বিয়ে শাদী করতেছেন নাকি? আরে আপনার ভাবি বললো যে বেড়াইতে যেতেছি, খালি হাতে যাওয়া যায় নাকি? আমি তো চিন্তা করলাম যে যাই 8-10 কেজি মিষ্টি নিয়ে আসি। পরে আবার চিন্তা করলাম যে এত মিষ্টি যদি খান তাহলে তো আপনার ডায়াবেটিস হয়ে যাবো। এই বয়সে ডায়াবেটিস হলে আর খাইতে পারবেন? এই জন্য এই চকলেট নিয়ে আসছি, মনে করেন মিষ্টির স্বাদ পাইবেন, আবার ডায়াবেটিস হয়ে একটা সেফ জোনে থাকবেন। ভাইয়া, সব মিষ্টিকে আপনি খাবেন, দেন ভাবির জন্য নিয়ে যান। এই কাঞ্চন ভাই খারাপ? মিষ্টি খান। মন খারাপ নাকি ভাবি? ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? না ভাবি, মন খারাপ না। কি ভাবির সাথে ঝগড়া করছেন না? না, ভাবি মারছে আপনারে? ধর্মিয়া হ্যাঁ। ফাদিলের মতো কথাবার্তা কোন? বউ মারবো কেন? আরে বউ মারলে সমস্যা কি? আপন বই তো, মারলে সমস্যা আছে? কি আজব কথাবার্তা রে। আরে হাসেন না মিয়া। এই ভাবি আসেন তো, টেবিলে বসে একসাথে সবাই খাবো, একজন আরেকজনকে খাওয়াই দিবেন, হাসি খুশি কথা কইবেন, তাহলে তো মন ভালো হয়ে যাবো। বসেন। এই ভাবি বসেন, বসো বসো বসো। এটা কি কনফার্ম পাঙ্গাস মাছ, তাই না? না, এটা পাঙ্গাস না। কি বলেন? আপনার বাড়িতে পাঙ্গাস মাছ নাই? আমি শিওর। ওমা, এটা কি ডাল? এটা কি? হ্যাঁ, এই যে পাঙ্গাস মাছ। আমি তো চিন্তা করি পাঙ্গাস মাছ ছাড়া আপনার কোনো মাছ আছে? আচ্ছা ভাই, একটা কথা বলেন তো, আপনার কি পাঙ্গাস মাছের খামার আছে? 3 বেলা পাঙ্গাস মাছ? বলো, আমাদের মাছের খামার আছে কিনা? নাই। আমার কি মনে হয় জানেন, এই ভাবির যে মন খারাপ, এই পাঙ্গাস মাছের জন্যই মন খারাপ। 3 বেলা পাঙ্গাস খাইতে খাইতে ভাবি হয়ে গেছে বিরক্ত। মাঝে মধ্যে মুরগি নিয়ে আসেন, গরু নিয়ে আসেন, খাসি নিয়ে আসেন, কত রকম রান্না করা যায়। দাও না, ভাত দাও না ভাবিরে। নেন ভাই। আমাদের গ্রামের বাড়িতে দেখতাম মেহমান আইলে বড় বড় ইলিশ নিয়ে আসে। নেন 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 ভাবি, আপনি ডালটা শুরু করেন, চকলেটটা পরে খান, খাওয়ার পরে রাখেন। আরে ভাই খান, দাও না ভাবিরে দাও। সাগর, ছোটবেলা থেকেই আমার বলদ দেখার খুব ইচ্ছা ছিল, যে বলদ দেখতে কেমন হয়। আমি অনেক চেষ্টা করছি, বলদ কোথাও খুঁজে পাই নাই। অবশেষে গতকালকে রাত্রে আমি বলদ দেখতে পাইছি, যে বলদ দেখতে কেমন হয়। ভাই তাইলে বলদটা দেখতে কেমন? তোমার মতো, এই যে এরকম ভাবে পরিপাটি করে চুল রাখে, এরকম ছোট ছোট দাড়ি রাখে, এরকম চোখ নাক। তুমি যে একটা খাড়া বলদ, তুমি এটা জানো? এবং সেই খাড়া বলদটা আবার কি করে? দুধ কলা দিয়ে সে কালসাপ পোষে। ভাই আমার বাসাতে কোনো কাল সাপও নাই, দুধ কলাও নাই ভাই। বলদ যে সাজে বলছি, তুমি আবারও প্রমাণ করলা যে তুমি একটা খাড়া বলদ। তোমার বাসায় যে তোমার বউ, সে হচ্ছে কালসাপ, আর তুমি যে তারে ভাত মাছ খাও, সেগুলো হচ্ছে দুধ কলা। এই দুধ কলা খাইতে খাইতে কালসাপ বড় হইতেছে আর ফনাটা রেডি করতেছে, যে কোনো সময় ছো করে একটা ছবল মারবে, তারপর আস্তে করে বাইরে হয়ে যাবো। ভাই সে আমার সাথে এটা কেন করবে ভাই? 2টা কারণ। এক হচ্ছে পরকীয়া আসক্ত,
দ্বিতীয় হচ্ছে সে নেশায় আসক্ত। যদি পরকীয়ায় আসক্ত থাকে তাহলে মানুষ কি করে, সারা দিন সে তার বয়ফ্রেন্ডের কথা চিন্তা করে কোন জায়গায় কী রান্না করবে, কি করবে না করবে, এগুলো তার মাথা থাকে না। আবার যদি নেশায় আসক্ত থাকে তাহলে আবার কি করে, গাঁজা মাজা মনে কিছু একটা খায়, কোন জায়গায় লবণ দিব, কোন জায়গায় চিনি দিব, এগুলো কিছুই মাথায় থাকে না। সে কি করছে, তোমার খাবারের মধ্যে অতিরিক্ত লবণ দিয়ে তোমাকে আস্তে আস্তে মারার বুদ্ধি করতেছে। কেমন? স্লো পয়জনিং। এখন সে কি করবে, তোমাকে আস্তে আস্তে লবণ খাওয়ায় তোমার শরীরে যা আছে রক্ত, এগুলো সব পানি বানায় ফেলবে। পানি বানানোর ফলে কি করবে, তোমার শরীর থাকবে ঠিক খাড়া, ভিতরে রক্তের বদলে থাকবে পানি, কেউ এসে সুই দিয়ে খুঁচা দিবে, ব্যাস সব পানি বাইরে হয়ে যাবে, শুয়ে পড়বা, শোয়া বলদ হয়ে যাবা। ভাই আমি 100% শিওর ভাই, আমার বউ তো ভাই নেশায় আসক্ত না। তাহলে পরকীয়া আসক্ত। পরকীয়া আসক্ত হওয়াতে সে উল্টাপাল্টা লবণ মবন মিশিয়ে তোমার খাওয়াইতেছে, তুমি কিন্তু যে কোনো সময় মরে যাবে ভাই। আমি তোমার বইলা সাবধান করে দিলাম। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি কি সংসার করবা নাকি জান্ডা বাঁচাইবা, চিন্তা তোমার উপরে। সে যদি আমার মারতেই চায়, আমার দাদা কোবাও তো মারতে পারে। তোমার কুপায় মারা উচিত। তোমার বউ আসলেই বলো, তোমার কুপায় মারলে ঝামেলা শেষ হয়ে যেত। খারাপ বলত কি সাথে বলি, তোমার যদি কুপায় মারে সে কোথায় যাবে, সে জেলে যাবে। কিন্তু সে কি জেলে যেতে চায়? সে যেতে চায় তার বয়ফ্রেন্ডের কাছে, এই জন্য তোমাকে স্লো পয়জনিং এর মাধ্যমে মারবে। এখন দেখো তুমি তার সাথে সংসার করবা নাকি অন্য কোনো ডিসিশনে যাবা, চিন্তা ভাবনা তোমার উপরে। ভাই আমি এতদিন সত্যি বলদা ছিলাম, আপনার কথা হই না আমার মাথায় একটু বুদ্ধি আইছি। আমি ভাই ওর লগে তো সংসার করা দূরের কথা ভাই, আর আজকেই ডিভোর্স দিব। না না না, এটা ঠিক হবে না। আজকে ডিভোর্স দিও না, তুমি কালকে ডিভোর্স দিতে পারো। একটু সময় নাও, চিন্তা ভাবনা করে কাজটা করো। তুমি আর একটু চিন্তা ভাবনা করো, তুমি 2-1 ঘন্টা পরে ডিভোর্স দাও বা কালকে ডিভোর্স দাও, এটা তোমার ব্যাপার। চিন্তা ভাবনা করো, জানটারে বাঁচাও আগে। শালির ঘরে শালি, তুই আমার লবণ দিয়ে মারবার চাস, তোর লগে তো সংসার করার দূরের কথা, তোর ডিভোর্স দিয়ে দিন। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাবি, ভালো নাই। আপনার হাজবেন্ড যা শুরু করছে তাতে ভালো থাকি কিভাবে? আমার হাজবেন্ড কি করছে ভাবি? আপনার হাজবেন্ড আমার সংসারে তো অশান্তি বাধাই দিচ্ছে। কি বলেন ভাবি? আমার জামাই আপনার সংসারে অশান্তি করতে যাবে কেন? কেন বলছে আর সেটা তো আর আমি জানি না, কিন্তু সে এই কথাই বলছে আমি নাকি আমার জামাইকে মারার জন্য তরকারিতে বেশি বেশি লবণ দিই আর তার রক্ত পানি হয়ে যায় আর সে মারা যায়, আর তারপর নাকি আমি আমার এক্সের কাছে চলে যাই। এই কথা বলছে? হ্যাঁ, সে এই কথাই বলছে, আর সে আমাকে এখন ডিভোর্স দিতে চায়। না 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 না, এটা তো খুব খারাপ কাজ করছে। কথাটা ডিভোর্স পর্যন্ত চলে গেছে ভাবি। না এইটা তো খুব খুব ছি 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 ছি। এটা একটা সমাধান করতে হবে ভাবি। এখন ভাবি আপনি আমাকে একটা সমাধান দেন, যেহেতু আপনি বাড়িওয়ালা আর আমি ভাড়াটিয়া, এখন আপনি একটা উপায় বের করেন ভাবি। ভাবি একটা বুদ্ধি পেয়েছি। আপনি তো বাজারি করতে চাইতেছেন, বাজারে গিয়ে আপনি ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, মুরগির মাংস, গরুর মাংস, খাসি, বাসমতি চাল কিনে নিয়ে চলে আসবেন। এরপর বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করবেন, মুরগির রোস্ট, খাসির মাংস, গরুর মাংস, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ সব কিছু রান্না করে। কি দাওয়াত দিতে হবে? আমার সমাধানের দরকার নাই ভাবি। ভাবি ভালো একটা বুদ্ধি দিলাম, শুনলেন না? এর জন্যই সংসারে সমস্যা হয়। শুনুন। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। জমা হেইলা দুইলা প্রেম চলতেছে। প্রেম করতেছি মানে? প্রেম তো আমি তোমার সাথে করব। আমি দেখছি তুই নতুন লাঙ্গর পাইছস, ওই লাঙ্গর তুই ফোনে কথা কথা ছস, হেইলা দুইলা কথা কস, হাইসা খেলা। হ্যাঁ কি সব উল্টাপাল্টা কথা বলতেছো তুমি এগুলা? আমি প্রেম করতেছি? আমি দেখছি যখন আমি ফোনে কথা বলি তখনই তোমার জন্য কি একটা প্রবলেম হয়ে যায়। আমার ফোনে কথা একদম সহ্য হয় না আমার। হ্যাঁ তুই তো নতুন প্রেম করতেছস, তুই তো আমার মায়ের আলানে প্ল্যান করছস রে। ডাক্তার আপা আমার কইছে আমার শরীরে রক্ত নাকি পানি আছে গা। আমি খেয়াল করে দেখছি তুই যখনই হাইসা খেলে তুই ফোনে কথা কস, তখনই তরকারির মধ্যে বেশি করে লবণ দেস। এই তরকারি খায় আমার শরীরে রক্ত সব পানি হয়ে গেছে। লবণ দেই মানে? বাড়িওয়ালা আসলে আমি তরকারিতে একটু লবণ বেশি দিই। তোমার মাথায় না সমস্যা আছে। তোর তো আমি আগে কইছিলাম ডিভোর্স দিন, তোর তো ডিভোর্স দিন না। তোর ডিভোর্স দেওয়ার আগে তোর মায়ের চলবো, মায়ের একের পিটালুম তোর আমি। ডিভোর্স দিবি মানে? তুই কি আমারে ডিভোর্স দিবি? আমি তোরে ডিভোর্স দেবো। তোর সাথে আমি আর সংসার করব না। সাগর ভাইয়ের বউর সাথে দেখা হয়েছে, ঝামেলা তো লাগিয়ে গেছে। কি বলছে জানো? আরে কি বলছে আমার কাছ থেকে শুরু তুমি? দিছি তো প্যাচ লাগে একদম। আমাকে লবণ খাওয়াবি, এইবার তোদের দুজনের ভাত খাওয়ার কাম আমি বন্ধ করে দিছি। যা সংসার করে খা দেই, কেমনে খাস?
প্যাস তো লাগে গেছে, অলরেডি ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। যে কোনো মোমেন্টে আমার মনে হয় কি ডিভোর্স হয়ে যাবে। হয়ে যেতে পারে মানে কি, অবশ্যই ডিভোর্স হবে, কারণ যেই প্যাচ খেলছি না কোনোভাবেই এই সংসার টিকার কথা না। ভালো করছো, শয়তানের বাচ্চা শয়তান, আমাকে লবণ খাওয়াইছে। খুশিতে তো আমার খিদে লেগে গেছে। আজকে কোন বাসায় যাবো দাওয়াত খেতে? আজকে কই যাবা? চলো আজকে খায়রুল ভাইয়ের বাসায় যাই দাওয়াত খেতে। খায়রুল ভাইয়ের বউর হাতের রান্না যেই মজা, ব্যবহার যেমন ভালো, দেখতে শুনতে ভালো, রান্নার হাত খুবই ভালো। চলো। লুইচ্চা, চরিত্র খারাপ, ছোট লোক, লম্পট। আই খায়রুলের বউর বাসা দেখতে হবে কিনা? হ্যাঁ, ওই মহিলার মধ্যে কি পাইছস তুই? কি ঘোড়ার ডিমটা রান্না করে দেয়, ওইটা খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। কয়দিন ধরে দেখতেছি তুই খালি ওর পিছনে গুড়গুড় করছ। আমি বুঝি না মনে করছস? হ্যাঁ, ওই বেডিরে কেমনে বাসা থেকে বাইর করতে হয় আমি ব্যবস্থা করতেছি। ভাড়াটিয়ার বাচ্চা ভাড়াটিয়া। আশ্চর্য কথা বলো না, মানে মেয়ে মানুষের তো সন্দেহ করতেছো। অবশ্য তুমি তো মেয়ে মানুষই, সন্দেহ করবাই। আমি ওই বাসায় যাই কি এমনি নাকি? খাওয়ার হাত ভালো, রান্না ভালো, এই জন্যই তো যাই। কাঞ্চন ভাইয়ের বাসায় যাবো। কাঞ্চন ভাইয়ের বাসায় যাও, খালি ভাত আর পাঙ্গাস মাছ এগুলো আমি খাই না। তোর ভাত পাঙ্গাসি খাইতে হবে। রেডি হও, ভাত পাঙ্গাস মাছই খাবো। খুশির মধ্যে দিল মেজাজটা খারাপ করে। যাবো না আমি। আঙ্কেল একটা 2 লিটারের মজু দিন তো। এত বড় মজু? তোমার ফ্যামিলিতে তো মাত্র 3 জন। কে বলেছে 3 জন? আমার অনেকগুলো ফুটবল চাচু আছে না, ওরা না আসলে তো খেলাই জমে না। আপনিও তো আমাদের ফ্যামিলি পাশে আসবেন কিন্তু। যত বড় ফ্যামিলি তত বড় মজু। লাকি, তোমাকে একটা কথা বলতাম। না, বলছিলাম যে প্রত্যেকটা মানুষেরই একটা অতীত থাকে, সেটা সুখের কিংবা দুঃখের, ভালো কিংবা মন্দ থাকতেই পারে মানুষের পার্সোনাল লাইফ। তবে আমি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, কি জানতে চাও? না, বলছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা অতীত থাকে, সুখের কিংবা দুঃখের, ভালো কিংবা মন্দ। তাতে আমার কোনো দুঃখ নেই, অতীতে থাকতেই পারে, একটা অতীত থাকতেই পারে মানুষের। কিন্তু আমার কথা হচ্ছে, আমি তোমাকে একটা প্রশ্ন করব, দয়া করে তুমি সত্যি কথাটা বলবা। বলবা? হ্যাঁ অবশ্যই বলবো, কি জানতে চাও বলো। তুমি হার্ড হয়েও না, বলছি যে আমার আগে তোমার নাকি আরেকটা বিয়ে হয়েছে। কি কি বলো তুমি এসব আজগুবি কথাবার্তা? কে বলেছে তোমাকে? ছি ছি, এ অসম্ভব, হতেই পারে না। অসম্ভব? দেখো, আমি একটা শিক্ষিত সচেতন মানুষ, আমি তো মূর্খ অদম নই। একটা মেয়ে মানুষের বডি স্ট্রাকচার, তার চলন বলন, তার অ্যাক্টিভিটিস, তাছাড়া আমি তো তোমার স্বামী, তাই না? আমি তোমার সাথে ঘর করছি, আমি তো। আচ্ছা, তুমি তোমার বন্ধু বান্ধবীদের সাথে আমার পরিচয় করে দিছো না? হ্যাঁ দিছি। ও তার মানে আমার বান্ধবী না? আমার বান্ধবী আমার সম্পর্কে তোমার কাছে এসব উল্টাপাল্টা কথা বলছে। উল্টোপাল্টা না, এই সমস্ত জিনিস গোপন থাকার নয় রে ভাই। বিয়ে শাদী সমস্ত এলাকার মানুষ জানে, জানাজানি হয়, এবং কেউ বললে সেটা তার অপরাধ নয়। আমার একটা কথা শোনো, আমি তোমার বন্ধু বান্ধবীদের কাছে শুনে এবং তোমার বডি স্ট্রাকচার আমি তোমাকে অবজার্ভ করে আমার যতটুকু ক্ষুদ্র মেধা আমি তাতে বুঝতে পারছি, আমি 80% শিওর। আমি 80% শিওর, মাত্র 20% বাকি। তুমি 20% রাজি হলেই 100% ফিনিশড, বোঝা হয়ে যায়, আমি শান্ত হয়ে গেলাম। কিন্তু আমার দুঃখ হচ্ছে, তুমি যদি আমার কাছে কথাটা স্বীকার না করে সব কিছু জেনে শুনে স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমার কাছে গোপন করেছে, আমার কাছে হাইড করেছে, ঠিক তখনই আমি কষ্ট পাবো। তখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কষ্টটা আমি পাবো। দেখো, একটা কথা শোনো, পৃথিবীর সমস্ত সম্পর্ক, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, স্বামী স্ত্রী, সমস্ত সম্পর্ক বেঁচে থাকে, টিকে থাকে একটা মাত্র ভিত্তি, সেটা হচ্ছে বিশ্বাস। ও আচ্ছা, আমার বিয়ে হয়েছে না? এখন আমি ভালো না, আমি আর এক মুহূর্ত তোমার সংসার করবো না। থাকো তুমি তোমার বাসায়। কান্নাকাটি করবো না, নাকে কাটবা না, চলে যাবো, থাকবো না, সংসার করবো না, এই সমস্ত মেয়ে মানুষের একটাই সংলাপ, নাটকের মতো, সিনেমার মতো। আমি একটা কথা জিজ্ঞেস করছি, তুমি স্বীকার করলে মিটে গেল, কেন স্বীকার করতে পারতেছো না? কেন বলতে পারতেছো না আমি তোমার হাজবেন্ড, আমার জানতে ইচ্ছে করে, আমার বউ আমার কাছে গোপন করে আমার ঠকাইছে, এই কষ্ট আমি মেনে নিতে পারতেছি না। আর তোমার জান লাগবো না, আমি যাচ্ছি, তোমার ঘরে আমি থাকবো না। সবসময় বুঝে আর না বুঝে বকর। এই
কি করতেছিলি এখানে? না মানে আমি জানালা পরিষ্কার করতে আসছিলাম। তুই জানালা পরিষ্কার করতেছিলি সাইকেল তলিয়া? মিথ্যা কথা কবি না, এখানে কি করতেছিলি ক? আমি জানালা পরিষ্কার করতে আসছিলাম, সত্য কথা কইছি। তুই জানালা পরিষ্কার করতেছ এখানে এইভাবে উকি দিয়ে বইসা? তুই জানালা এই তোর দায়িত্ব এখানে? তুই এখানে আইছিস কেন? আর তুই জানালা যদি পরিষ্কার করবি, এই বাড়ির মালিক একজন ঠিক আছে, কিন্তু জানালা এই জানালা পরিষ্কার করতে হলে এই ফ্ল্যাটের মালিক আমি, আমার কাছে জিজ্ঞেস করতে হবে, আমার অনুমতি লাগবে। অনুমতি নিছ? বুঝছি বাড়ির মালিক একজন, আমার তো বেতন দিয়ে রাখছেন, আমি তো দারোয়ান, আমি গেট পাহারা দিই, এটা কি আমার শুধু কাজ? আমার পুরো বাড়ি দেহা হইলো আমার কাজ। আমি পরিষ্কার করবো, গেট পরিষ্কার করি, আমি জানালা পরিষ্কার করি, আমি আশেপাশে সব কিছু পরিষ্কার। এই তুই আমার বুঝুন বাজুন বুঝাস, আমার নয় ছয় বুঝাস। এই তোর দায়িত্ব কি রে? তোর দায়িত্বটা কি? তোর দায়িত্ব হচ্ছে গেটে দাঁড়ায় থাকবি, স্বতন্ত্র প্রহরীর মতো 24 ঘন্টা গেটে দাঁড়ায় থাকবি, বছরে আসবো, সেলুট সালাম দিবি, গেটটা খুলে দিবি। হিরন্সি চিটার বাটপার চোর ডাকাত ঢুকতে জানি না পারে, এই হচ্ছে তোর দায়িত্ব। এইখানে আইসেও কি পাইতে কি শুনতেছিলি? এই তুই কানারা হাইকোর্ট দেখা, তুই নয় ছয় কারে বুঝাস? তুই পরিষ্কার করতেছিলি, তুই উকি পাইতে কি করতেছিলি? কি কোন আমরা কি কানা যে আমরা আমি হাইকোর্ট দেখামো? আমি জানালা পরিষ্কার করতে আসছিলাম, সত্য কথা কইছি। আচ্ছা আপনি কি লিগা নিজের মান সম্মানটা নিজে খুয়াইতেছেন? আপনি কোনোদিন কইতে পারবেন গেট দিয়ে বাড়ি ছাড়া আমি সেলুট দেন, আর গেট দিয়ে ঢুকছেন আমি সেলুট দিলে? আপনি যাইতে সেলুট দিয়ে, উঠতে সেলুট দিয়ে, পড়তে সেলুট দিই, আপনি তারপরে কি নিজের মান সম্মানটা নিজে খুয়াইতেছেন? মাথা ঝুলাই চলে দাঁড়িয়ে দিয়ে কথা বলে না। তুই হাজারটা সেলুট দিত, সব ঠিক আছে, কিন্তু এইখানে তুই কি পাইতে কি শুনতেছিলি সেইটা বল, ক্লিয়ার কর। এদিকে বল কি? জোরে কোন যাবো না, কাছে আইন। আশেপাশে কেউ নেই, তুই বল কি সমস্যা কি? দেওয়ালের কান আছে, কাছে আইন না। আমনের বউ নাকি এর আগে আরো একটা বিয়া করছিল। এই তো কাম টু দা পয়েন্ট, আমি জানতাম তো তোর কাহিনী তো এটা। এই কার বউ কয়টা বিয়ে করলো, কার বউ কে রাখলো, কে ছাড়লো, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। তুই দারোয়ান, তুই এইখানে এসে একজনের মানুষের গেটের মধ্যে কান লাগে শুনতেছ। ওই আচ্ছা তোর লাঠিটা একটু দিত। এলাটি তো আমার চোর পাহারা দে। দেখি এদিকে দে। তোর কত বড় কলিজের পাটা, তুই একটা দারোয়ান হয়ে একটা ফ্ল্যাটের মালিকের এখানে কান পাতর চুকি। আরে আমরা মারতাছেন কি লিগা? কাঞ্চন ভাই, মেহমান আসছে। কি ব্যাপার ভাবি? কাঞ্চন ভাই কই? জানি না। ও মা, ঝগড়া করছেন নাকি? হ্যাঁ, ঝগড়া করছেন না? মন টন খারাপ? চেহারা দেখে মনে হইতেছে মারছেন বাইরে আজকে, শিওর। মারি না এখনো, তবে মনটা চাইতেছে ইচ্ছে মতো মারি। খুব ভালো কথা। ডাক দেন না কাঞ্চন বাইরে, ডাক দিয়ে পিঠের মধ্যে কটা গুপুর কাপড় মারেন, দেখবেন মন ভালো হয়ে গেছে গা। আরে ধ্যাৎ, খালি উল্টাপাল্টা কথা। কাঞ্চন ভাইয়া লাগবে না, চলেন আমরা খাওয়া শুরু করি। শুরু করেন। এই না হ্যাঁ, মন ভালো হয়ে যাবো। দাও। ভাবি আমার মনটা একটু ভালো নাই, আর কিচ্ছু খাইতে ইচ্ছে করতেছে না। দুনিয়ার কিছুই আমার ভালো লাগে না ভাবি, মনটা চাইতেছে মরে যাই। আল্লাহ, কি করলো এটা? ছুটে ঢুকাই দিল। ভাবি ভাবি খাবেন না ভাবি? আরে কিসে খাইবো না, সে মরে গেছে, ছুরি ঢুকাই দিছে পেটের মধ্যে। মরে গেছে? হ্যাঁ। ও না না না। আরো দাঁত খাইতে আসো এখানে। আমি কি জানি না কে এডি করব? শব্দ তোমার, বললাম যে খায়রুল ভাইয়ের বাসায় দাও, তার বউ ভালো রান্না করে না, এই বাসায় দাও কে বল, তো তেল কাটতেই বললা। কি করব বলো না, যাও না, দাও না, মরতে নি। আমি তো করো না, তুমি যাও না, যাও না। ভাবি ভাবি ও ভাবি, বলছিলাম তোমারে, বলছিলাম যে বাজার করো ঠিক মতো। আমি রান্না বান্না করি না, কথা শোনো না। তোমার দাওয়াত খাইতে হবে, প্রত্যেকদিন নতুন নতুন বাসায় দাওয়াত খাইতে হবে। আমি যে ডিম নিয়ে আসছি, ডিমই তো ভাজো না, তো যাও খাবো না, কি করবো? এসব কথা বলে লাভ নেই। শোনো, একটা কাজ করি, এই লাশটাকে আমরা গায়েব করে ফেলি, চলো আসো। কেমনি গায়েব করবো? আমার ভয় করে, আমি ধরতে পারবো না। আচ্ছা, আমরা এখানে আসছি, কেউ তো দেখে নাই। না না, খুব ভালো হচ্ছে, আমরা এই সুযোগে জায়গা আমাদের আর কেউ ধরতে পারবো না। চলো বলো। চলো যাই। এই আসসালামু আলাইকুম স্যার, ম্যাডাম, কি ভাত খাইতেছেন? জয়নাল, তুমি এখানে কি করো? আর কোয়েন না স্যার, ওই কাঞ্চন সাহেবের কাছে আমি 70 টাকা ভাই, ওই 70 টাকা নিতে এসেছি। কি বলো? 70 টাকা পাও? এতগুলো টাকা দেয় না তোমারে? আচ্ছা ঠিক আছে, তুমি টাকা পরে নিবে, যাও যাও না। স্যার আজকে আমি কোনো কথাই শুনতাম না, আজকে আমি 70টা টিয়া লইয়ে যাবো। ওই 70টা টিয়া ওই 70 দিন ধরে ঘুরাইতেছে, দেওয়ার নাম নাই। আজকে আমি টিয়া লইয়ে যাবো স্যার। 70টা দিন ধরে ঘুরাইতেছো তো, আর একটা দিন অপেক্ষা করো, 71 দিনের দিন তোমার টাকা দিয়ে দিব, তুমি যাও এখন এখান থেকে। না স্যার, আজকে আমি টিয়া লইয়ে যাবো।
আর ওর একটা দিনে সময় দিব না। আজকে ও টিয়া না দিলে ওর আজকে খবর আছে। আরে জয়নাল, তোমার টাকা আমি দিয়ে দিব, তুমি যাও না, প্লিজ যাও না। তাই কি টাকা তো আমার দিন লাগবো, টাকা কি গাবাই নাকি? আরেকজনের টাকা আমি দিব কেন? কি কোন স্যার, ম্যাডাম টিয়া দিলে কি ম্যাডামের কাছে দিব নাকি? আমি টিয়া নিব ওই কাঞ্চন সাহেবের কাছ থেকে। কাঞ্চন সাহেব আমার টিয়া দিব 70টা দিন ঘুরাইতেছে। যদি ও আজকে আমার টিয়া না দেয় ওর আমি 70টা কত হলো শোনায় যাবো। তুমি আমারে কথা শোনাও, তাও ভালো লাগবো। তুমি আমারে শোনাও তোমার কথাগুলা। এইটা আপনি কি কইতেছেন স্যার? আপনি বাড়িওয়ালা, আমি আপনার কিলে কথা শোনাম? আমি যার কাছে টিয়া পাই আমি হেরে কথা শোনাম। পরে আসো না ভাই, এমন করতেছো কেন? তুমি কালকে আসো। না স্যার, আজকে আমার মন মেজাজ অত্যাধিক খারাপ হয়ে আছে। আজকে ওর কাছে আমি টেয়া লয়ে যাবো। ওই যদি আমার টেয়া না দেয় ওরে পিঠে ওর হাড্ডি কুটিয়ে ভেঙালাম, ওরে চড়াইয়া থাপড়াইয়া দরকার হইলে ওরে আমি মার্ডার করে ফেলাবো, তারপর ওর কাছে আমি টাকা নেবো। কি বলো? তোমার তো মনে হচ্ছে তুমি প্রচুর রেগে আসছো, মার্ডার করে ফেলতে পারবো। হ্যাঁ স্যার, দরকার হলে ওর আমি মার্ডার করে ফেলাবো। আমি ওরে বুঝাই দেবো আমি জয়নাল ওর একটা সেকেন্ড অপেক্ষা করতে পারবো না। আপনি স্যার একটু জায়গা দেন। যাও, তুমি মার্ডার করো, পুরাই ফেলাও। আরে হেরান দিয়ে ঘুমালে কোনো লাভ হবো না। আজকে আমি আমার 70 টাকা লইয়া যাবই। এই জানোয়ারের বাচ্চা, তুই 70 টাকার লেগে ভাবি রে এইভাবে পাড়ায় মারা ফেলালি। আল্লাহ, চোখের সামনে তুই এটা কি করলি? তোমার আমি বলছিলাম 70 টাকা দিয়ে দাও, শুনলা না? আমার সুন্দর ভাবিটারে মাইরা ফেললো। আল্লাহ, খুনি বাচ্চা খুনি। এই কোনের বাচ্চা, তুই এটা কি করলি? একটা মানুষকে এইভাবে মারা ফেলতে পারলি 70 টাকার জন্য? ভুল করলাম কোন? আমি সামনে করে লাগিয়েছিলাম স্যার। জয়নাল, তুমি আমার চোখের সামনে আমি দেখলাম তুমি এই মহিলার এই যে ছুরিটা এইভাবে হাতে নিয়ে গ্যাস 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 করে পাড়ায় মারা ফেলালে। ও যখন পুলিশ আসবে, লোকজন আসবে, তোমারে কিন্তু ধরে নিয়ে যাবে, জেলে দিবে, ফাঁসি হইব। হাসতেছো কেন? পাগল হয়ে গেছো দুঃখে? দেন স্যার, আপনি পুলিশে খবর দেন স্যার। পুলিশে খবর দিয়ে কোনো লাভ নেই স্যার। পুলিশে কারে ধরবো? পুলিশে আপনারে ধরবো, আমারে ধরবো না স্যার। হ্যাঁ, এই ছুরি কার কাছে? ছুরি আপনার হাতে, এই আঙ্গুলের ছাপ ছুরির মধ্যে লাগিয়ে রয়েছে স্যার। ইয়াল্লা, কি খায় আল্লাহ জানে। জয়নাল, কোনটা তুমি করো নাই না? জয়নাল, কোনটা কিন্তু আমরা করি না। খুন তুমিও করো নাই, আমরাও করি নাই। আসলে হয়েছে কি, আমরা তো প্রতিদিনের মতো দাওয়াত খেতে আসছিলাম। আয়সা দেখি ভাবি খুব রাগ, মন খারাপ, ভাইয়ের সাথে নাকি ঝগড়া হয়েছে। আর আমরা তো অত কথা পাত্তা দিই নাই। আমরা ভাত টাত বাড়তেছিলাম, তরকারি বাড়তেছিলাম, এর মধ্যে ছুরি নিয়ে ভাবি জায়গায় শেষ, জায়গায় মরে গেল মহিলাটা। স্যার, আসলে ফোনটা আপনিও করেন নাই, ম্যাডামও করে নাই। ম্যাডাম তো মানির মানুষ, আর আমি তো স্যার প্রশ্নই ওঠে না স্যার। আমি তো আপনাগুলো গিয়েছিলাম শুধু জানি। স্যার। এই যে ম্যাডাম আত্মহত্যা কেন করলো? তার স্বামী কাঞ্চনের জন্য। তার স্বামী কাঞ্চন সবসময় তার লগে ঝগড়া ফেসাদ মারামারি কাটাকাটি লাইগাই থাকতো। এই দুঃখে এই ম্যাডাম আত্মহত্যা করছে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো ম্যাডাম? তার স্বামীর জন্য সে আত্মহত্যা করছে। তাহলে দোষটা কার? তার স্বামী কাঞ্চনের। বাহ জয়নাল, তুমি তো মনোবিজ্ঞানের মতো কথা বলছো। এত সুন্দর বুদ্ধি তুমি কই পাইলা? স্যার, এখন প্রমাণ করতে হইব তার স্বামী কাঞ্চন হইল খুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাঞ্চনে ধরে নিহি, যাইতা ধইরা ওর আঙ্গুলের ছাপ এই ছুরির মধ্যে লাগাই দেবো, তাহলে খুনি প্রমাণ হবে। দৌড় মিয়া, আপনি আসলে মূর্খ লোকের মতো কথা বলেন। সবসময় করে ফটফট ফটফট করেন, তাই একটা ঝুলায় রাখছেন কোট করতে মিয়া। এর কোনো ল্যাব আছে আপনার মধ্যে নাই? এটা কোনো লইব? বুদ্ধি আছে আমার কাছে, শোনেন। যদি আমরা প্রমাণ করতেই পারি ওই কাঞ্চনের আরেকটা মায়ের লোক সম্পর্ক আছে, তার মানে কি দাঁড়াইলো? ওই সম্পর্কের নতুন সম্পর্কের জন্য এই সম্পর্কের সে বিচ্ছেদ ঘটাইছে, তার মানে তারা মাইরা লাইছে। সাবাস! তাইলে তোমার নাম বলি, বুঝছো? তোমার কথা বলি। ম্যাডাম, এখন আপনার কোনো কথা নাই, জরুরি ভিত্তিতে আপনি কাঞ্চন সাহেব একটা ফোন লাগিয়ে দেন। আচ্ছা, আমি ফোন লাগাইতেছি, তুমি হ্যাঁ একটা সাইড করো, একটা ব্যবস্থা করে আসতেছি। কি ব্যাপার ভাবি, কিছু বলবেন? জরুরি তলব করছেন? ভাইয়ের কি মনটা খারাপ নাকি, মাথা গরম নাকি ভাই? আছে রে ভাবি, আছে, একটু বলেন। ভাই,
আপনার মাথা গরম আর মন খারাপ এটা তো আজকে নতুন দেখতেছি না। যে কয়দিন ধরে আপনার বাসায় দাওয়াত খাইতেছি প্রতিদিনই দেখতেছি আপনার মাথাটা গরম। কি হয়েছে ভাই? ওই নিজেদের মতো করে যতদিন দাওয়াত খেতে আসছেন সেটা তো ওই আমরাই তো আছে রে ভাবি, পারিবারিক তো। নাইবা শুনলেন, বলেন কি জন্য আসতে বলছেন? ভাই, আমি সলভ করে দিতে পারবো, আপনি আমারে বলেন। ভাবিকে ভরসা করেন। পারবেন না ভাবি, পারবেন না। এইসবের সলভ সলিউশন আপনার কাছে কেন, কারোর কাছেই নাই। আমি ব্যর্থ হয়েছি রে ভাই, বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এইসব বাদ দেন তো, আপনি যেটার জন্য ডাকছেন বলেন, বলেন কি? ভাই, আপনি না বললেও ব্যাপারটা কিন্তু আমি জানি। আপনি জানেন মানে? আমার ঘরের এত গোপন খবর মানে বলেন তো কি? আপনার বউ আমার জামাইয়ের সাথে পরকিয়া করতেছে, এই ব্যাপার আমি জানবো না? কি বললেন আপনি? আরেকবার বলেন তো। পরকিয়া করে। আজকে দাওয়াত খাইতে যাওয়ার সময় আমি বললাম যে আমি তো একটু সাজগোজ করতেছি, তুমি ভাইয়ের বাসায় যা বসো। ওমা, যাওয়ার পরে যে দৃশ্য দেখলাম ভাই, আমি তো দম দিতে পারতেছি না, আমার শ্বাসকষ্ট হইতেছে ভাই। আরে ভাবি রে, আমি তো এইটা জানতাম না ভাবি। আমি যেটা জানতাম সেটা হচ্ছে আমার বউয়ের আগে আরেকটা বিয়ে হয়েছে ভাবি, সেই কথা আমার কাছে গোপন রাখছে। আমার সন্দেহ হয়েছিল ভাবি, একটা ম্যারিড পার্সন, একটা বিবাহিত মহিলার গতিবিধি বুঝেন না, আমার কাছে সন্দেহ হইল। আমি কি করলাম, ওর যত বন্ধু বান্ধব আছে আর কাছের লোকজন, তাদের কাছে ধীরে ধীরে আমি ক্লুজ কালেক্ট করলাম। কালেক্ট করে কি আমি 80% শিওর ওর আরেকটা বিয়ে হয়েছে, আর 20% অ্যাড হইলে কি হইতো, জিনিসটা ফিনিশ। কিন্তু সে কোনো মতে কিছুতেই স্বীকার করলো না। এবার আপনি কোন ভাবি, ওর বিয়ে হয়েছে সেটা না হয় মাইনা নিলাম, মাইনা নেওয়া যায়, কারণ মানুষের জীবনে থাকতেই পারে, হয় না, এটা আমাদের সমাজে অ্যাভেলেবেল হয়। কিন্তু আপনার স্বামীর সাথে পরকিয়া করে ভাবি, পৃথিবীর সব কিছু মাইনা নেওয়া যায়, কোটি টাকার লস মাইনা নেওয়া যায় ভাবি। এইটা একটা পুরুষ মানুষ মাইনা নিতে পারে? কোনোদিন মাইনা ভাবি, ঘটনাটা আসলে সত্য। ভাই, নিজের জামাই নাকি কেউ মিথ্যা কথা বলে? আপনি বলেন, নিজের জামাইয়ের প্রেম নিয়ে মিথ্যা কথা বলবো আমি? এটাও তো সত্য কথা ভাবি। জীবনে মানুষ নিজের স্বামীর সম্বন্ধে তো মিথ্যা কথা কইও না ভাবি। ভাই, আমি নিজের চোখে দেখছি। নিজের চোখে দেখছেন? ও ভাই, দেখছি। সত্যি কইতাছে? ভাই, সত্যি কইতাছি, নিজেরই দুই চোখে দেখছি ভাই। ওরে আমি বাঁচতে দিব না, ওরে আমি বাঁচতে দিব না ভাবি। দেখেন, এখনো আমার জামাইয়ের সাথে ফোনে পরকিয়া করতেছে, কিভাবে কথা বলতেছে দেখেন। আর কথা বলবেন না, ওর কথা বলা আমি চিরদিনের জন্য বন্ধ করে দিতেছি। আপনি খালি একটু দেখেন। ওই কথা বল, প্রেম কর, ওরা কর, কথা বলতে থাক, পরকিয়া কর, শেষবারের মতো পরকিয়া কর। কাঞ্চন ভাই, কি করলেন এটা? আপনি আমার ভাবিকে মাইরা ফেললেন, এভাবে মার্ডার করলেন ভাই। হ্যাঁ, মার্ডার করলাম, এবার আরেকটা মার্ডার করবো, আরেকটা মার্ডার। কি বলেন ভাই? আপনার কি আরেকটা বউ আছে যার সাথে আমার জামাই পরকিয়া করে? নো, আরেকটা বউ নাই, তার সাথে পরকিয়া করার সুযোগ নাই। এইবার মার্ডার করবো আপনার স্বামীরে। হ্যাঁ? স্বামী? না 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 ভাই, আমার স্বামী কি করছে? কি কেন কি কেন ভাই? করছে? ওরে আমি কেচাং কইরা মারমু। ওর জন্য আমার সংসার ভাঙছে, ওর জন্য আমি রাগে ক্ষোভে আমার বউরে নিজের হাতে খুন করছি। এবার ওর খুনের পালা, ওরে আমি কেচাং। কাঞ্চন ভাই প্লিজ, আপনি আমার জামাই কিছু করুন ভাই, আমার জামাই কিছু দোষ নাই, আমার ভাই আমারে বাধা দিয়ে কোনো লাভ না। আমার জামাই কিছু করে নাই। কাঞ্চন ভাই, এই কই যাও তুমি? এই জানালা বাচ্চা, তুই বুদ্ধি দিছস না? তুই বুদ্ধি দিছস আমার জামাই রে, ভাই। ঘুমাইতাছস না? শান্তির ঘুম ঘুমাইতাছত? ঘুমায়া নে, জীবনের শেষ ঘুম এই পৃথিবীতে, জীবনের শেষ ঘুম। ওই 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 কি ব্যাপার? কোন সারা শব্দ কাতরাইলো না, মাত্রাইলো না, ঘটনা। ওমা, কই গেল? আঙ্কেল, একটা 2 লিটারের মজু দিন তো। এত বড় মজু?
তোমার ফ্যামিলিতে তো মাত্র 3 জন। কে বলেছে 3 জন? আমার অনেকগুলো ফুটবল চাচু আছে না, ওরা না আসলে তো খেলাই জমে না। আপনিও তো আমাদের ফ্যামিলি পাশে আসবেন কিন্তু। যত বড় ফ্যামিলি তত বড় মজো। স্যার আসেন স্যার, আসেন স্যার, এই যে ফ্ল্যাট। এখানে স্যার এই যে এই তো। স্যার আসেন স্যার, এই যে এই সেই খুনি, সে গতকালকে থেকে আমার খুন করার জন্য আমার পিছন পিছন ঘুরতেছে, আর সে তার স্ত্রীকে এই জায়গাটাতে মার্ডার করছে। এই যে সব এভিডেন্স মুছে ফেলছে, ওনারা অ্যারেস্ট করেন স্যার। দূর ভাই, পাগল হয়েছেন নাকি? আমি আপনার খুন করতে খুঁজমুখী লিগার আমার বউরে আমি খুন লিগার? মিথ্যা কথা স্যার। দেখছো এখন বলে মিথ্যা কথা। স্যার আমি নিজের চোখে দেখছি, সে তার বউরে এত বড় একটা ছুরি দিয়ে খিচিং 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 মার্ডার করে ফেলছে। হ্যাঁ স্যার, এরা দুজন যে মিথ্যা কথা বলতেছে তার প্রমাণ আমি এখনই দিতেছি। অসম্ভব, কিভাবে প্রমাণ করবেন আপনি? 1 সেকেন্ড। এই কই গো, শুনছো? কারণ কারণ নিয়ে তো একটু এদিকে আসো তো। এই জয়নাল, তুমি কথা বলো না কেন? তুমি তো প্রমাণ। আমরা যেখানে লুকায় লুকায় দেখলাম যে সে তার বউরে মার্ডার করতেছে, দেখো নাই তুমি? স্যার যা কোনো আপনি তো কইতেছেন, আমি আর কি করব? কেন কালকে যে আমরা এখানে লোকায় লোকায় ছিলাম, এখানে মাথা নিচু করে ছিলাম, আমরা দেখলাম না আমাকে সামনে মার্ডার করলো? কি ডাকো কেন? ওমা! আল্লাহ, ভাবি আপনি না মারা গেছেন? আর কোন না ভাই, এই লোকের জ্বালা ভাই, তর্কে লবণ দিছি, ডাইলে লবণ দিছি ভাই, পাতি শুদ্ধ লবণ দিছি, তাও খাওয়ার কমায় না। সাগর ভাই আর বললেন না, আপনার ভাইয়ের জন্য এই গরমের মধ্যে সব রান্না বান্না করে টেবিল আমি রেডি করছি। এই সময় বাড়ি এলা সোজা চলে আল্লাহর 30টা দিন রিক্সা দিয়ে আইয়ে গেটটার সামনে রিক্সা থামায় রিক্সাতে নামে নাইমে কর আমার কাছে লাল নোট বাংতি নাই, শেষে আমার ডাকে এই জানাল এদিকে আয়। আমি কাছে যাই, তারপরে আমার কাছে 10 টাকা 20 টাকা নিয়ে সে রিক্সা ভাড়া দেয়। কে রে, তোর কাছে যদি রিক্সা ভাড়া না থাকে তুই আইস কি লিয়ে রিক্সা আইতে পারস না? তোর কি ঠ্যাং নাই? হ্যাঁ, ঠ্যাংয়ের মধ্যে কি ঠাডা পড়ছে? আমি জয়নাল দারোয়ান, কয়টিয়া বেতন পাই? আমার কাছ থেকে 10 টাকা 20 টাকা নিতে নিতে তার কাছে এখন আমি 3000 টাকা পাই। খালি যে তারা জামাইটার কথা কন, বউটা তো সারাদিন লিপস্টিক ঘষে আর ঘষে, আর দুনিয়ার আইসা। আচ্ছা ঠিক আছে, তোমাদের সব কথাই শুনলাম। শোন, তোর ভাবি যে কথা কইতে চাইল তুই তো কইতে দিলি না। ঘটনা কোথায় জানোস? রান্না বাড়াটা করছে তোর ভাবি, টেবিলে খাবারটা পর্যন্ত দিয়ে দিছে। হ্যাঁ, আমি চেয়ারে বইসা গেছি, জাস্ট খাবারটা ডিস্ট্রিবিউশন করবো, আমার দিব। এমন সময় শুনি কি, কাঞ্চন ভাই, আরে মেহমান এসে গেছে। আবার কি কয়, মিষ্টি লইছি। ওমা মিষ্টি তো না, 3টা চকলেট। আইসা মানলাম, কি নিয়ে আলি ও তো ছোট লোক, আমরা জানি আনবো না, কিন্তু ঘটনা হইলো খাবারটা কি করলো জানোস? একটাবার ভাবলো না আমরা খাইছি কি খাই নাই। আইসা কি করে জানোস, একজনের বড় বড় মাছের মাথাটা, তোর ভাবি মাছের মাথাটা আমার জন্য রাখছে সুন্দর কইরা। মাছের মাথাটা কাউ মাউ করে চাকুম চুকুম করে খাইয়া গেল বিবেকিনের মতো। এত বড় বাড়ির মালিক, ছোট্ট একটা ডিম লয়ে গেট দিয়ে আইটা ঢুকে, আমি জয়নাল দারোয়ান নিজ চোখকে দেখছি। আইটা ঢুকবো না, রিক্সা ভাড়া তো আর আমি দিই না। তাইলে আর কি করবো, আমরা বাড়ি ছেড়ে চলে যাই। এই যে আমরা বাড়ি ছেড়ে চলে যাই, সহজ একেবারে সহজ উদাহরণ দিয়ে দিল। মাইয়া মানুষ আসি বা হাঁটু নিচে বুদ্ধি।
সমাধা এটা না। এই যে দারোয়ানটা, হ্যাঁ সাগর ভাই, দারোয়ানটা কয়টা টাকা বেতন পায়? হ্যাঁ, ওর কাছ থেকে 10 টাকা 20 টাকা করে নিতে ফকিনি লুজার করে ফেলাইছে। বেটা কয় টাকা দেশে পাঠাইবো, কয় টাকা নিজে খাইবো? হ্যাঁ, তোমরা খাবারের মধ্যে লবণ দিতে দিতে বিষ বানায় জহর বানিয়ে ফেলাইছো। কত বড় বাইশা জিবলা এই লবণ জহর বানিয়ে ফিরিতে পারো নাই। আমাদের বাড়ির রুই মাছের মাথা, তোমার ভাবির রুই মাছের মাথা এমনি ছাড়তে পারি না। বাইশা জিবলালা বাড়িয়ালা ওর একটা শিক্ষা দেওয়া নেই লাগবে। ভাই আপনি জানেন এই অগবুদ্ধিতে ভাই এই সুন্দর ঘটনা ভাই আমি মারছি ভাই। তাহলে বাইরে ফেলান। এই ফাজিল জানি কোথাও মেরে ফেলান খুব সহজে বলে। আরে ফাজিল, তুই জানোস? আরে ও কিপটা হইতে পারে, ও ছোট লোক হইতে পারে, কিন্তু ওর আত্মীয় স্বজন অনেক বড় বড়, অনেক উপরে হাত, প্রশাসনে হাত আছে। হ্যাঁ, 14 শিখের ভাত খাওয়াই দিব, মেরে ফেলাই ফাজিল জানি কোথাও। আরে আমি কি হেরে মেরে লাউনের কথা কইছি নাকি? কারো মারবি? আমি বলি রে পাগলার গোড়া, ভাই পাগলা গোটা কি? পাগলার গোড়া খাইছে, নাইলে ফাজিলের বাচ্চা এমন কথা কেমনে কয়? তাহলে ভাষা মুখ কারে? কারে? বাড়িওয়ালা রে। রে ভাই বুদ্ধি আছে ভাই। ভাবি আমনে খালি কষ্ট কইরা ওই যে ডাইনিং এর মধ্যে প্লাস্টিকের আপেল আছে না, ওটা প্যানের মধ্যে বাঁধবেন। ছুরিটা হান দিলে তো প্যানের মধ্যে না লাগে, প্লাস্টিকের মধ্যে আটকে যায়। গুড়ে এরে, ও তো ছোট মুখে বড় কথা না। আমরা এত পড়াশোনা করি, এত বড় একটা প্ল্যান পাই। রে ফাজিল, তুই ছোট মুখে বড় না রে, ছোটকে ছোট করে দেখতে নাই। তোর বুদ্ধিটা আমার ভালো লাগছে। 500 ধর। আরে নে, আরে নে, আরো লয়ে দিতে আই বকশিস দাও। আমার টাপনি দিয়ে দেন, দিয়ে দিন করে। ভালো বুদ্ধি, ভালো লাগছে ধর দিলাম। ওইটাই ফাইনাল। তুমি আত্মহত্যার প্ল্যান করবা, ছুরিটা জাস্ট মাইরা দিলা, চপাটকে সিটে পড়ে থাকলা। এবার কি করলাম, ও তো খাইতে আইব, ঠিক আছে? এবার ও ঢুকে দেবো। ও ঢুকে কি করবো, আপনারা মারছেন চিল্লাই ফেলে মানুষ জোগাড় করবো, জোগাড় করে অগ ভাসাই দিব, খেলা শেষ। ইলিশ মাছ বলে আছে বাজার, তো সেটা বাদ দেন। পরে আগে প্ল্যান সাকসেস কর। ইলিশ মাছ তো দূরের কথা, তোর মুরগি। এই যে উনি মার্ডার হয়েছিল। এই চুপ, আপনি ফাইজলামি করেন? আপনি কি আমাদেরকে ফাইজলামি পাত্র মনে হয়? হ্যাঁ, অনেক ব্যস্ত ছিলাম, আপনি ওইখান থেকে আমাদেরকে নিয়ে আসছেন। খুন হয়েছে, কে খুন হয়েছে আপনি জানেন? এই ফাইজলামি করা অপরাধে আপনাকে অ্যারেস্ট করতে পারি। আর ভবিষ্যতে কোনোদিন এরকম করবেন না। এই চলো মুভ। জি আসসালামু আলাইকুম স্যার। কি বিষয়টা তো একটু ঘোলাটো হয়ে গেছে, বুঝতে পারতেছেন না কিভাবে কি হইলো? এই সামান্য একটা ঘটনার জন্য আপনি এইরকম নাটক সাজাইছেন। ছি, আমাদের বোঝাই বললেই তো হইতো, আর দাওয়াত খেতে আসতাম না। আপনি বুঝার পাত্র না রে ভাই, আপনার বুঝানোর কিছু বাকি রাখি নাই। হ্যাঁ, শতভাবে কোনো বুঝ বাকি নাই। হ্যাঁ, আমি কালাসান ওঝার মতো নাকবিন বাজে আপনার বিষ নামাইতে পারি নাই। আপনি কি করছেন, এই ফেলাটা ওই ফেলাটা আজ কাল পরশু দাওয়াত খাইয়ে যেতেছে সিরিয়াল বাই। আর ওই যে দোতলার কি সাগর সাহেব আর সাগর সাহেবের বউ মিল্লা, দুইজনে মিললাম দেখো খাবারের মধ্যে, প্রত্যেকটা খাবারে এমন লবণ মিলাইতে সেটা জহর বানিয়ে ফেলাইছে। আপনি সে জহর খেয়ে হজম করে ফেলাইছেন। আর কত? হ্যাঁ, আর ওই যে পাঙ্গাস মাছ, প্রত্যেকটা দিন পাঙ্গাস মাছের জন্য বিরক্ত হইতেন না, বলতেন না পাঙ্গাস মাছের আমার ফার্ম আছে কিনা? না, আমার তো কোনো পাঙ্গাস মাছের ফার্ম নাই। আছে, আমি কি করছি, পাঙ্গাস মাছ আমি 2 নয়নে দেখতে পারি না, কিন্তু কেন আনতাম? আপনার জন্য। আমি জানতাম আপনারা দুজন টুকুর করে এসে খাইয়ে ফেলাইবেন। এবার ইলিশ মাছ হচ্ছে আমার পছন্দ। আজকে আমি আপনার বলি, 6 মাস আগে ইলিশ মাছ পাঠাইছে আমার মা। আমি কি করছি, ফ্রিজ রেখে দিচ্ছি, বস্তাছে পচক, রানতে দেবো না। আপনার ভাবিরে দেই নাই, কেন দেই নাই? আমি জানি একদিক দিয়ে রাইন দিয়ে টেবিলে সাজাই সারতে পারবো না, দুজনে আলম জালম করে খাইয়ে ফেলাইবেন। আপনাকে বাসায় আর দাওয়াতই খামু না। আসো না ভাই, শোনেন, শত কিছুর পরও আপনি আমাকে বাড়িয়ালা। হয়েছে কি, এত কিছু হয়ে গেল, এত কিছু ঘটনা ঘটে গেল, আজকে আমরা দুজনে প্ল্যান করেই রাখছি। আজকে মন থেকে দুইজনে মিল্লা আমি বাজার করে আনছি, আপনার ভাবির আনছে, মনের মতো রান্না করছে, রেজালা মুরগি এইটা সে কোনো আইটেম বাদ দিই নাই। আজকে পাঙ্গাস মাছ নাই, আজকে আপনারা খেয়ে যাবেন। তাহলে খাই যাই, সারাদিন দৌড়াদৌড়ি করে অনেক খিদে লেগেছে। আচ্ছা ঠিক আছে, দেন তাহলে। কাঞ্চন ভাই, ভাবি আসেন একসাথে খাই। চিন্তা করছো? ওরে বাপ রে বাপ, সুসা দেখছি, এমন সুসা দেই নাই। এত ঘটনার পর ওরা হয়ে গেল, দাওয়াত সে খাইয়েই ছাড়বো। শোনো, আমরা এরপর থেকে আর ভাড়াটিয়ার বাসে এরকম দাওয়াত খেতে আসুন না। না, প্রশ্নই ওঠে না, কোনো ভাড়াটিয়া বাসে যাবো না। এখন থেকে সব বাইরে আত্মীয়-স্বজনের বাসায় দাওয়াত খাবো। ঠিক বলছো। আর এই ধরনের কোনো ঘটনা ঘটলে বিশ্বাসই করণ যাবো না। মাথা খারাপ, চোখের সামনে মারা রইলেও বিশ্বাস করবো না। ভাবি আসেন।
আজকে কিন্তু পাঙ্গাস আমি খাবো।